রায়পুরের জমিদার বাড়ি ঘুরে দেখে আমরা আবার শান্তিনিকেতনে ফিরে এলাম। প্রকৃতি ভবনে আমরা গেলাম। প্রকৃতি ভবনের প্রবেশ পথেই যে পাথরের কাটিংগুলো দেখা যায় তা হলো প্রকৃতির নিজস্ব শিল্পকর্ম। প্রকৃতি কি সুন্দর নিজের মতো করে পাথরগুলোকে মানুষ, গাছপালা, পশু পাখির শেপ দিয়েছে। অদ্ভুত সুন্দর এই কাটিংগুলো দেখতে। এটা আমার সবচেয়ে সুন্দর লেগেছে। মনে হচ্ছে যেন রবীন্দ্রনাথ আর তার পায়ের নিচে একটা সিংহ শুয়ে আছে শান্তভাবে, আর দেখতেও একদম সিংহের মতোই লাগছে পাথরটাকে। এখানে এলে বোঝা যায় প্রকৃতি নিজেই কিভাবে শিল্প সৃষ্টি করে তা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মানুষ ও প্রকৃতির সম্পর্ককে আরো ভালো করে বোঝা যায়। সব সৌন্দর্য মানুষ তৈরি করে না, এই ধারণাটাও এখানে তুলে ধরা হয়েছে। বিশ্বভারতীর শিক্ষা দর্শন অনুযায়ী বলা যেতেই পারে এখানে প্রকৃতিকে মানুষের থেকে আলাদা করা যায় না। মানুষের জীবনের সব ক্ষেত্রেই প্রকৃতি মিশে আছে। আর এই জায়গাটা আমার দারুণ দারুণ লেগেছে। এইটা হচ্ছে আমার কাছে বেস্ট, মানে পুরোটাই মানে দারুণ সুন্দর। এই সৌন্দর্যটা ক্যামেরায় যতই দেখাই না কেন, এটা ক্যামেরায় বন্দি করা যাবে না, নিজেকে পার্সোনালি এসে দেখতে হবে। চলো তোমাদের গ্যালারির ভেতরটা ঘুরে দেখাই। মানে বিভিন্ন উড, কাঠের গুঁড়ি, স্টোন, বিভিন্ন জিনিস দিয়ে এত সুন্দর ন্যাচারাল সমস্ত জিনিস বা ন্যাচারালি মেড কোনো স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করা ছিল এখানটায়, শোকেস করা ছিল। মানে খুব সুন্দর, মানে অদ্ভুত লেগেছে আমার সত্যি। এখানে ঢুকে আমি ভাবলাম কি আছে, কিন্তু এই গ্যালারিগুলো না দেখলে কিন্তু মানে আমি বুঝতেই পারতাম না জায়গাটা এতটা সুন্দর। একটা মজার কথা বলি, আমরা যখন প্রকৃতি ভবন দেখে বেরোচ্ছিলাম তখন একজন টোটো চালক, সে যে প্যাসেঞ্জার নিয়ে এসেছিল ট্যুরিস্ট, সেই প্যাসেঞ্জারকে দাঁড়া করালো প্রকৃতি ভবনের সামনে এবং প্যাসেঞ্জার জিজ্ঞাসা করলো যে এর ভেতরে কি আছে। আমরা তখন বেরোচ্ছি দেখে উনি বলেন এর ভেতরে কিছুই নেই, এরকম দেখে নিন, একটু বাইরে থেকে উকি দিয়ে এরকম পাথর টাথর রাখা আছে। আর সবাই বলে ও তাহলে এখানে ঢুকে লাভ নেই, চলে গেল। যারা চলে গেল তারা তো মিস করলোই, কিন্তু আমি বলবো ওটা একটা লস। প্রকৃতি ভবন ঘুরে দেখে আমরা এখন চলে যাচ্ছি সোনাঝুরি হাটে, যা প্রকৃতি ভবন থেকে সামান্য কিছুটাই। আর এই হাটে এলাম 10 টাকা করে দিয়ে টোটোতে, লোকাল টোটোতে, কেন গাড়িটা আমরা প্রকৃতি ভবনের সামনেই রেখেছিলাম। প্রকৃতি ভবন আর সোনাঝুরি হাটের মাঝে রয়েছে 4 হুইলারের পার্কিংয়ের ব্যবস্থা, কিন্তু সেই পার্কিংয়ে আমরা গাড়ি রাখিনি। আমরা প্রকৃতি ভবনের সামনেই রেখে হাটে চলে এসেছিলাম। আর এই হাটের সঙ্গে তো আমাদের সবারই একটা আত্মার টান আছেই, বাঙালিদের। যারা গিয়েছে বা যারা যায়নি সবারই কিন্তু একটু ইচ্ছে হয় যে না, সোনাঝুরি হাটে যাব, হাট ঘুরে দেখব, সেখান থেকে বাজার করব। প্রকৃতি, শিল্প আর সংস্কৃতির এক অনন্য মিলনস্থল। এই জায়গাটি সত্যি মন ছুঁয়ে যায়। তারপরে কিছুটা বাজার করেই খিদে পেয়ে গিয়েছিল। লাঞ্চ করতে চলে গেলাম রামশ্যাম রিসর্টে, ওদের রেস্টুরেন্ট সেকশনটাতে। এটা সোনাঝুরি হাটের মধ্যেই অবস্থিত। আর এখানকার খাবার দাবারও খুব সুস্বাদু। আগে শুনেছিলাম এখানকার রিভিউ বেশ ভালোই শুনেছিলাম। তবে আমরা যেহেতু এবেলা পুজো দিয়েছিলাম তাই জন্য 2টো ভেজ থালি অর্ডার করেছিলাম। 2 রকমের সবজি, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড, চাটনি। ওদের শুক্তোটা একদম মানে কি বলবো, লাজবাব, খুবই সুন্দর ছিল। আর এটা কিন্তু আগে থেকে কাউন্টার থেকে কুপন কেটে নিতে হয়, তারপরে সেটা রান্নার সেকশনের ওখানে লোক আছে, স্টাফ আছে, সেখানে দিয়ে দেওয়া হয়। আর তারপরে সার্ভিসটা দেওয়া হয়, মানে ফুড দেওয়া হয়। লাস্টে 2টো আইসক্রিমও দিয়েছিল। সবচেয়ে ভালো লেগেছে এদের থালি কিন্তু আনলিমিটেড, মানে কুপন কাটা হয়েছিল 200 টাকা করে পার থালি, প্লাস জিএসটির জন্য কিছুটা টাকা ছিল এক্সট্রা। আর প্রত্যেকটা থালি কিন্তু আনলিমিটেড, মানে পরে যত খুশি একবার দেওয়ার পরে নেওয়া যায়। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম আর একটু বাজার ঘুরে দেখতে, মানে হাট ঘুরে দেখতে, বাজার নয় সরি। কিছু কেনাকাটা আবারও করলাম, কেন প্রথমে বেশি কেনাকাটা হয়নি। খুব ইচ্ছে ছিল যে একটু ডান্স করার, কিন্তু খেয়ে দিয়ে এসেছিলাম তো ওরা ডাকলো, কিন্তু আর মনে হলো না, শরীরটা তখন দিচ্ছিল না যে একটু ডান্স করব। তো যাই হোক, আরও বাজার টাজার করে আমরা চলে এসেছিলাম রিসর্টে। রিসর্টে ফিরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে আমরা ঠিক করলাম একটু যাই কোথাও, একটু ঘুরবো। তো আমার মনে পড়লো যে হ্যান্ডিক্রাফট মার্কেট আছে একটা, হ্যান্ডক্রাফটের জিনিস পাওয়া যায় বিশ্বভারতী ক্যাম্পাসের ওই দিকটাতেই যেতে হবে। তাই আবার রওনা দিলাম সেদিকেই। আর পৌষ মেলার যে মাঠটা আছে সেই মাঠের কাছেই আমার যতদূর মনে পড়ছে এই হ্যান্ডিক্রাফট মার্কেটটা। সেখানটায় আমি আগেও গিয়েছিলাম, তো এবারও যাচ্ছি।
তবে আমার মনে হয়েছে শান্তিনিকেতনে যতগুলো মার্কেট আছে, মানে যেগুলো কেনাকাটির জায়গা আছে, আমার কুটির হচ্ছে সবচেয়ে কস্টলি। সেম জিনিস ওখানে দাম বেশি, তার থেকে সোনাঝুরি হাটে একটু দাম কম। হ্যাঁ, কঙ্কালীতলার মন্দির বা সৃজনী শিল্পগ্রামে তোমরা অনেকেই দেখবে যে হ্যান্ডক্রাফটের জিনিস বিক্রি হচ্ছে, কিন্তু সৃজনী শিল্পগ্রাম আর কঙ্কালীতলা মন্দিরে সেই পরিমাণটা অনেক কম, দোকানপাটের পরিমাণটা কম। আমার কুটির থেকে কেনাকাটি করা যেতে পারে, যেটা বললাম আগেই কস্টলি। সোনাঝুরি হাটে তার থেকে একটু দাম কম, আর সবচেয়ে দাম কম এই মার্কেটটাতে। আমি এই মার্কেটটাও ঘুরে দেখেছি, এখান থেকেও টুকটাক শপিং করেছি, তবে আমি বেশিরভাগটাই সোনাঝুরি হাট থেকে নিয়েছিলাম। আর কয়েকটা জিনিস তো আমার কুটির থেকেও নিয়েছি। আমার কুটিরে আবার কিছু ইউনিক জিনিস পাওয়া যায়, যেগুলো আবার এখানটায় একটু প্রবলেমেটিক পাওয়াটা। সব কিছু এখানে যে পাওয়া যাবে ওখানকার মতো সেটা না, তবে ব্যাগ, কুর্তি, শাড়ি, কুর্তা, ছেলেদের পাজামা, এই সমস্ত কিছু কিন্তু আমার মনে হয় এই মার্কেটটাতে বেশি রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর খুব সুন্দর এই মার্কেটটা, পুরোটাই ঘুরে ঘুরে দেখলাম, লম্বা করে লাইন করে সমস্ত দোকানগুলো আছে। তবে এই মার্কেটটাতেও কিন্তু প্রত্যেকটা দোকানের সেম জিনিসের প্রাইস কিন্তু সেম না। ঘুরে দেখে নিয়ে নিজেরাই বুঝতে পারবে যে কোথায় কম, আর তারপরেও কিন্তু যে প্রাইসটা বলে হালকা বার্গেনিং চলে। আর ছোটো যে স্টলগুলো আছে সেগুলো একদম রিজনেবল রেট বলে। এই দোকানটা আমার খুবই পছন্দের। এখান থেকে সবাইকে গিফট দেওয়ার জন্য কিছু কিছু আইটেম আমি কিনেছি। এই ফটো ফ্রেমগুলো তো আমার ভীষণই পছন্দ হয়েছে। এই আঙ্কেলের স্টলটাতে দেখলাম প্রাইসটা বেশ রিজনেবল, মানে কেনাকাটি করা যেতে পারে গিফটের আইটেম। আর রিজনেবল বললেও ভুল, হাতের কাজের জিনিসের দাম এমনিতেই বেশি হয়, তার মধ্যেও কোথাও কম দাম, আবার কোনো দোকানে একদমই বেশি দাম চাইছে, এটাই আর কি। আমার রিয়েলাইজেশন যেটা হয়েছে, কারো সেন্টিমেন্টকে আঘাত না করেই বলছি, যে ট্যুরিজমের ওপর ভর করে যে সমস্ত মানুষেরা জীবিকা চালায় তারা কিন্তু ট্যুরিস্টদেরকেই ঠকানোর চেষ্টা করে। আমি বেঙ্গলে এটা দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে, তাদেরকে মিসগাইড করার চেষ্টা করে তাদের কাছ থেকে কতটা বেশি লাভ করে নেওয়া যায়। তাই চোখ কান খুলে যাচাই করেই করতে হবে সব কিছু। এই মার্কেটটাতে পরপর লাইন ধরে, মানে মার্কেটটার পাশেই একদম পাশে খাবার দোকান আছে, স্ট্রিট ফুডের দোকান। এখানে ছাত্রছাত্রীদের ভিড়টাই দেখলাম বেশি, আর লোকাল পিপলদের। মোমো, চাউমিন, রোল, ফুচকা, এই সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল। তারপর আমরা পেট্রোল পাম্পে গেলাম, পেট্রোল ভরে গাড়ির হাওয়াটা একটু চেক করলাম, আর তারপরে রিসর্টে আমরা ফিরে আসলাম। রিসর্ট, হোটেল সব কিছুরই প্রাইসটা এখন অল টাইম হাইয়ে চলছে, কেন সামনেই 23 তারিখ থেকে পৌষ মেলা স্টার্ট হচ্ছে। রিসর্টে ফিরেই আমরা ডিনারের জন্য নিয়েছিলাম কুলচা, মশালা কুলচা। ওরা বলেছিল যে কুলচাটা ট্রাই করতে, আপনারা কখনোই ভুলবেন না টেক্সটটা। সত্যি এত সুন্দর কুলচা, মানে এটা শো স্টপার ছিল। আমি কোনোদিনও কোথাও খাইনি, আর যদি খেয়েও থাকি এটার থেকে ভালো হবে না, সেটা আমি মানে অ্যাসিওর করতে পারি আর কি। আর তারপরে এর সাথে আমরা নিয়েছিলাম চিকেন দো পেঁয়াজা, এটাও সুন্দর ছিল। আর সব মিলে ডিনারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। মোটামুটি আমরাই ছিলাম এই রিসর্টের রেস্টুরেন্ট সেকশনের লাস্ট কাস্টমার, মানে অনেকটা দেরিতেই খেলাম আর কি। আর তারপরে খেয়ে দিয়ে আস্তে আস্তে আমরা চলে গেলাম ওপরে। চলো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।